তো যে কথাটা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন, আমার প্রভু নামে পড়ো এবং আমার কাছে সাহায্য চাও। পৃথিবীর কোনো মানুষের কাছে যদি সাহায্য করতে চাও, মানুষ তোমার কাছে বিরক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি এমন একজন আল্লাহ, আমার ডিসিপ্লিনের সমস্ত সব জায়গা আমি ব্যবহার করবো। তুমি খেলতে খেলা কাজ করো আর তুমি যেটাই করো না কেন, আমার কাজ থেকে তুমি ব্যবহার করো এবং সাহায্য আমার কাছে চাও, তাহলে আল্লাহ তাআলা ওয়াদে গ্যারান্টি দেন, আল্লাহ তাআলা বলে দিতে চান তোমাকে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তিনি তোমাকে সৃষ্টি করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা চিনা জানা এটাই পৃথিবীর আশা মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা এটাই দুনিয়ার আশা মাকসাদ উদ্দেশ্য হলো। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা কি বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি বান্দা দুনিয়া সৃষ্টি করে আসছি। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে মানব দুনিয়া সৃষ্টি করে আছেন। আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহ, চোখের বডি দাঁতের যেটা প্রয়োজন, যে জায়গায় যেটা লাগানো দরকার, আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় সেটাই ব্যবহার করেছেন এবং সেই জায়গায় সেটাই আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তাহলে আমরা সমস্ত সব জায়গায় প্রশ্ন করবো কার? আল্লাহ তাআলা প্রশ্ন করবো। আল্লাহ তাআলা সব জায়গায় প্রশ্ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা পরে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা তাকে অবশ্যই আমি আপনাকে প্রশংসা বৃদ্ধি করে বাড়াই দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন ফি আফওয়াল আযীম। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যারা শরীক করবে মহা অন্যায়, লুকমান এবং অনেক বড় জুলুম। এখানে আরেকটা কথা আসছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ পৃথিবীতে যদি কাউকে এরকম জুলুম করে, মানুষের জায়েজ ছাড়া প্রমাণ ছাড়া মানুষের অবিচার করে এবং অপ্রেম করে এবং মানুষের উপরে না জানিয়ে আনতে মানুষের জুলুম চাপায় দেয়, আল্লাহর কসম করে বলতে চাই, পৃথিবীতে তাকে দুনিয়াতে তাকে শাস্তির নবাব আমরা দুনিয়াতে দিয়ে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক বলে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার সাথে যারা শিরক করবে এবং মানুষকে যারা জুলুম করবে, মানুষের দুনিয়ার মানুষ যারা অন্যায় ছাড়া মানুষের উপরে জুলুম চাপায় দেবে, বিপদগ্রস্ত করে দেবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা বলে দিতে চাই, এই দুনিয়ার মানুষদেরকে কখনো যাচাই প্রমাণ ছাড়া কারো কি করবো না, মানুষের উপরে কোনো ধরনের জুলুম অন্যায় বাধায় কোনো সঠিকভাবে কাজ করে থাকে সেটা আমার কিন্তু বরকত আছে। আর যদি না জানে মানুষের উপর বিচার করে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা মানুষের চোখের পানি, এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মানুষের চোখের পানির অভিশাপ এরকম, আল্লাহ তাআলা মানুষের চোখের পানি পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ বিচার করে দেয় এবং আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কারণ পৃথিবীতে মানুষের ভয় আল্লাহ তাআলা বান্দা দুটোকে সমাপ্ত করে না। একটা বান্দার ভয়, আরেকটা হলো শিরক, আরেকটা হলো কি বান্দার ভয় কাকে বোঝাইছে। আজকে একটা মানুষ ব্যবসা বাণিজ্য করে, অনেক কোটি টাকা মালিক, এখন সে ভালো ব্যবসা বাণিজ্য করতেছে, এখন যদি আপনি চেষ্টা করেন তারা ভয় নষ্ট করবে না। আমি আল্লাহর কসম করে বলতে বাংলার মতো মুসলমান ভাইরা আমার, যদি এরকম করে থাকেন তাহলে আল্লাহ কাছে এখন থেকে আস্তে আস্তে বলা বলেন, আর কোন মানুষ থেকে মানুষের ভয় নষ্ট করে, এই দুনিয়া একজন মানুষের ভয় নষ্ট করার কারণে ওই লোকের চোখের পানি করিয়া যায়, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার খোলামাইয়া লেখা হয় দিলে, কানা বানিয়ে দিলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে আপনাকে বড় ধরনের রূপ দিয়ে দিবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ থেকে সকলকে হেফাজত করে আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম বলেছে, মুক্তমা হয়ে বলেন, সবাইকে কাম করা হয় বললেন যে সেটা অনেক বড় জুলুম। তিনি বলতেছেন যে সাহাবায়ে কেরাম শুধু এতটুকু করেন নাই, যে মানুষের উপর মহা পাপ। সাহাবায়ে কেরাম এই কথাটা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যারা আমাকে ভালোবাসবে এবং নিশ্চয় নবী আমাকে ভালোবাসেন বলবো। সুবহানাল্লাহ। এখানে বললেন সাহাবায়ে কেরাম এই অর্থ কেন বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলে দিয়েছেন যে মানুষ যে জুলুম করে এটা মহা বড় এক পাপ, অনেক গুনাহ। আমরা কি বলি সেটা করব। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন অসুস্থ হয়ে পড়লাম তখন ঘটনা হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন ঘটনা হবে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তখন অসুস্থ হয়ে গেছে, তখন চিন্তা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার তো নামাজ কাটা হয়ে যাবে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি অসুস্থ হয়ে যাই
হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, না না আমি নামাজ ছাড়বো না, আমাদের জায়গায় রাদিয়াল্লাহ সন্তুষ্ট, আমার মা সন্তুষ্ট, সে জায়গায় আমি কি করতে পারি না, অন্যায় করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, তাহলে কি করবা? তাহলে নামাজ আদায় করে নাও, অসুস্থ থাকার পরও তারপর নামাজ কাজা করবো না। সুবহানাল্লাহ বলেন। দেখেন সাহাবায়ে কেরামের কত বয়স ছিল, কত তাকওয়া ছিল, কত আপনার বয়স ছিল, অসুস্থ হয়ে গেছে গা, তারপর চিন্তা করতেছে কি নামাজ কি কাজা করতে পারি কিনা। আর আজকে আমাদের মুসলমান এরকম হয়ে গেছে, আমরা মসজিদের কাছে থাকার পরও আল্লাহর হুকুম, আল্লাহর হক, আল্লাহর নামাজ, আল্লাহর হুকুমটা পালন করবো, এটা আমাদের একটু আমাদের ইচ্ছে হইতে পারে, আমরা একটু আগে আগে আসতে পারলে এটা তো আমাদের বিনিময়ে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই পৃথিবীতে কোন বান্দা কোন বান্দি আমার কাছে যদি হেদায়েত চেয়ে পেলে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেদায়েত দিয়ে দেব। আর কোন বান্দা যদি হেদায়েত না চায় আমার কাছে, তাহলে আমি কখনো দিব না। অনেক মানুষ হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর হেদায়েত তো আল্লাহ দিব, হেদায়েত কে আল্লাহ দিয়েছে, আমার হেদায়েত কিভাবে লাগে? আপনার চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান, আল্লাহর কাছে বলেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে লাভ আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য যে কোনো মত আল্লাহ তাআলা প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে কি করবেন? এক কথা বলছে আল্লাহ তাআলা, এক কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া মাবুদ নাই। দুই নম্বর বলছে আল্লাহর সাথে কি করবে না, আছে শরীক করবে না কেন। তিন নম্বর বলছে জুলুম। আজকে তো আমরা মানুষ দুনিয়া অনেক মানুষ জুলুম করি, দেওয়ার ক্ষেত্রে দেওয়া আছে তাকে গরম তাই উনি উঠাই, টাকা হয়ে গেলে টাকা গরমে অনেক কিছু করে পারি, মানে বহু কিছু না কাঁচা কাঁচা ছাড়া অনেক কিছু মানুষের উপর জুলুম করা যায়। আর আপনি জেনে শুনে মানুষের উপরে সঠিক বিচার করেন, এটা হাদিস আছে, এটা আমার সব আছে, বরং এটা ইসলামের শরীয়ত অনুযায়ী জায়েজ আছে। আর তিন নম্বর যে বিষয়টা বলা হয়েছে, আবু বকর আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় কি করতে হবে? আল্লাহর ভয় করতে হবে এবং শিরক করা যাবে না। যারা শিরক করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছে বান্দার হক আর শিরক দুটোকে মাফ করবে না। এখানে আরেকটা প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? অনেক মানুষ বলে আমার ঈমান আছে। এখানে ঈমান অর্থ হলো কোরআন হাদিসের আলোকে যারা বিশ্বাস করে, কোরআন হাদিসের আলোকে যে কথা বলা হয়, কোরআন হাদিসের আলোকে যখন যে ওলামা ইকরাম যে কথা বলে, কোরআন হাদিস যেটা সামনে পড়ে এবং বলে সেটা বিশ্বাস করতে হবে। এখন আমি আলোচনা করছি, অনেক হয়তো কিছুক্ষণ পরে আমি কথা কথাই গেছি, কোরআন হাদিস বলার পরে অনেক হয়তো বিশ্বাস করতে পারে ওরা দুধের কোরআন হাদিসের কথা বলছে বাইরে, তাহলে আমি ঈমান কেটে দেবো না। তাহলে কি কথা হলো যে আপনার মধ্যে সন্দেহ থাকলো এটা ঈমান কেটে গেছে। আপনি যেটাই করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি যাই কিছু করেন, আপনার সামনে যখন যেটা পড়বে, আপনি একটা মুসলমান একটা বিপদে আছে, এক ভাই কষ্ট পেয়েছে, অথবা সঠিক বিচার করতেছে না, অসঠিক বিচার করতেছে না, অসঠিক বিচার করতেছে, আপনি সেটা যদি আপনি আন্তরিক নাম বাছাই করা প্রমাণ ছাড়া যদি আপনি মানুষের উপরে জোর চাপাই দেন এবং আপনি কাজ না করেন, আপনি তাদেরকে ঈমান একটা দেবে। আর ঈমান তাকে বলা হয়েছে, ঈমান অর্থ হয় কি শক্তি শারীরিক হয়েছে। আপনার যখন যে কোনো কাজ আপনার মসজিদে হিসাব মতো টাকা টোকা আপনার যদি সঠিকভাবে করেন, কাজ করেন, আপনি দেখতেছেন, দেখার পর আপনি অবস্থা করতেছেন, তাহলে তো ঈমান একটা দেবো। আর অনেক মানুষ প্রশ্ন করে যে ঈমান তো আছে আমার, এই কথা কিন্তু ভুল। ঈমান তো আমরা স্বীকার করছি, নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে আমরা বিশ্বাস করতেছি না, তো আমরা ঈমান কেটে গেল। তাহলে এটা বুঝতে হবে, যখন যে কাজ কোরআন হাদিসের কথা বলা হয়, কোরআন হাদিস বিশ্বাস করা হয়, তাহলে বলা হয় তাকে ঈমানদার। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা আমানু লাহুমুল জান্নাহ ওয়াল্লাযীনা কাফারু লাহুমুন নার। যে ব্যক্তি ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাকে কি করেছে? জান্নাত দিয়েছে। ওয়াল্লাযীনা কাফারু, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে কুফর করে, নাফরমানি করে, আল্লাহ তাআলা কি করেন? তাদেরকে খুব বলা হয়েছে কুফরিয়া, তাদেরকে জাহান্নাম বলে, নাউযুবিল্লাহ মিন যালিক বলে। তাহলে আমরা যদি ঈমান আনছি, তাহলে কি করবো? আল্লাহ তাআলার তাওয়াক্কুল করবো, আল্লাহ তাআলার ভরসা করবো, আল্লাহর কাছে সাহায্য দেবো। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা এটার বরকতে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবে। শুধু তাই নয় যে আপনারা এখানে মসজিদে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি মসজিদে ইখলাসের নিয়তে দূর থেকে আসলো নেকির কাজের উদ্দেশ্যে, আপনার দুলাভাবে একটু ময়লা করলো, তার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ কি আমরা কি বুঝি না? সগীরা গুনাহ হলো ছোট ছোট যেগুলো গুনাহ আছে, আপনার রাসূল মাফ করেছে। আর আপনি যে উদ্দেশ্য মসজিদে আসার জন্য নিয়ত করেছেন, এক বা এক মুসলমান থেকে আমার জন্য আহ্বান করেছেন, আদেশ করেছেন, এটার মধ্যে রাসূলের সব আছে। শুধু তাই নয়, আপনি মসজিদে আগে আসলেন, এক বা এক ব্যক্তি নিয়ে আসলেন। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় হিংসা ঘোরা, একজন আমি দেখতে পাই আসলে আমাদের সমাজের এরকম, যার মধ্যে হিংসা আছে, আপনি নামাজ কালাম যতই ইবাদত করেন না, আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। আল্লাহ বলেন লা তুশরিকু
বিহি, যারা আমার সাথে কোনো বিষয় নিয়ে শরীর করবে এবং আমার সাথে কোনো বিষয় নিয়ে এক করবে, হ্যাঁ তোমার যদি হিংসা থাকে, নামাজ পড়তে দিয়ে খাওয়া বলে দেয়, বসে 10 টাকা দান করে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে আল্লাহ বলতে দেন, তার নামাজ কিছু গ্রহণযোগ্য হবে। আপনি কোন মুক্তির সামনে জিজ্ঞাসা করে দেখেন। আমরা আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে এই কাছ থেকে হেদায়েতের কষ্ট করবেন, আমিন। এই জন্য কই বলেছেন, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, ও তোরে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে না, ও তোর জীবনের গুনাহ হবে না। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, ও তোরে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, তুমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো। আমার আল্লাহ তাআলা এই জন্য এটা বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা মানুষের কাছে একবার দুই তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, আর আমার কাছে চাও, আমার কাছে সর্ব আছে, সব জায়গায় দরজা খোলা আছে। আমার কাছে যদি ইখলাস দিয়ে নিয়ত, সঠিক নিয়ত দিয়ে আমার কাছে ভরসা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য প্রদান করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য ঘটনা বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়েছেন, তখন ঘটনা হবে, তারপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে অসুস্থ হয়ে গেছে, তারপর বলতেছেন আমি নামাজ কাদা হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, যে জায়গায় আমার অনেক বড় শক্তিশালী, ক্ষমতাশীল, সেই জায়গায় যদি আমার নামাজ কাদা হয়ে যায়, আমি অসুস্থ হয়ে গেছি, তারপর নামাজ কাদা করবো না, কারণ আমি আল্লাহ তাআলার পরিমাণ রয়েছে, আমি আল্লাহর উপর ভরসা করেছি, আমি আল্লাহ তাআলার উপর অসুস্থ হয়ে যাই, তারপর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ জায়গায় সন্তুষ্ট, আমার আল্লাহ জায়গায় খুশি হয়ে যায়, সেই জায়গায় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেগুলো আলোচনা করেছি, আমাদের সকলকে বুঝে শুনে শুনেওয়ালাকে বললেওয়ালাকে আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা সকলে আজকের থেকে নিয়ত করে আমরা হিংসার বিরুদ্ধে ধর্ম ছেড়ে আমরা সকলে একমত হয়ে কাজ করবো। আমাদের মধ্যে কোনো বিপদ বিঘ্নিত পরিমাণ হিংসা থাকে, আমাদের কোনো আশা থাকে, মুসলিম মানুষের আমাদের রক্ত আশা করি, আল্লাহ এই দুনিয়াতে ফায়সালা বিচার আল্লাহ কত কত বড় লোক আপনাদের মতো আমাদেরকে মতো কত লোকদের সাহায্য চালিয়েছে, ঠিক কিনা? আমরা করোনাদের শিক্ষা হইতে পারি, এই করোনাদের কত লোক মারা গেছে, কত কত মানুষ জানা হয়েছে না, অনেক আপনার ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইন্ডিয়াতে দেখা যায়, অনেক জায়গায় মুসলিম মানুষ অনেক সাল করে দিয়েছে, এবং মানুষদেরকে যাদের প্রমাণ ছাড়া মানুষের জোর করবে না, মানুষদেরকে মহব্বত করে মানুষের সাহায্য করবে, মানুষের প্রতি আগে আসবে, আল্লাহ আপনার বরকত টাকা বাড়ায় দিবে, আপনার বিপদ দূর করে দিবে, আপনাকে আল্লাহ সাহায্য করবে। আর আমরা কেউ কারোর খুশাখুশি করবো না, কেউ কারোকে হটনষ্ট করবো না, কেউ আমরা জুলুম করবো না, এবং আমরা সর্বদাই সরকারকে মিলা চলি, মানুষের সাথে পরামর্শ দেই। আমাদের মধ্যে হিংসা থাকে তাহলে কিন্তু বিচার কিন্তু আল্লাহ দুনিয়াতে করবো, এবং যদি জুলুম করে থাকি তাহলে এই দুনিয়াতে আল্লাহ বিচার করবো, শরীর আল্লাহ নেওয়ার বিচার করে দিবে। এই জন্য আমরা আমাদের সকলে কি এক হওয়ার দরকার আছে না নাই? আমরা সকলে হাত তুলি, আল্লাহ তাআলা সকলকে মাফ করে, সকলে বলেন আমিন। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যারা কি কষ্ট পেতে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যারা সুন্নাত পড়ে না তারা সবাই সুন্নাত পড়ে নেন।